এই টিউটোরিয়ালে আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার কম্পিউটার থেকে ম্যানুয়ালি ওয়ার্ম রিমুভ করতে পারেন। তো এর আগের টিউটোরিয়ালে আমরা যেটা করলাম সেটা হচ্ছে কিভাবে ম্যানুয়ালি কম্পিউটার থেকে ভাইরাস রিমুভ করতে হয় সেটা দেখেছিলাম, এবং এই টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে ম্যানুয়ালি ওয়ার্ম রিমুভ করা যায়, তার প্রসেস এবং প্রসিডিউর এবং তার কিছু ডেমনস্ট্রেশন আমরা এখানে দেখব। তো মূলত এই টিউটোরিয়ালে যে জিনিসগুলো কভার করা হবে সেগুলো হচ্ছে ডেমনস্ট্রেশন প্রথমে চলে আসবে, যে আমরা কিভাবে ফ্ল্যাশ ড্রাইভ থেকে ওয়ার্ম রিমুভ করতে পারি। এরপরে হচ্ছে ওয়ার্মের বেসিক কিছু কনসেপ্ট দেওয়া হবে, যার মধ্যে হচ্ছে ডেফিনেশন, এটার মধ্যে আর ভাইরাসের মধ্যে ডিফারেন্সটা কি, তারপর আপনার কম্পিউটার কিভাবে ভাইরাস ওয়ার্ম দ্বারা আক্রান্ত হতে পারে এবং তার ইন্ডিকেশন এবং পসিবল লোকেশন যেখানে আপনার ওয়ার্মগুলো থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা যেটা করব, কিছু টুলস ইউজ করব এবং আমাদের নিজস্ব মেথড ইউজ করব যে ম্যানুয়ালি ওয়ার্মগুলো যাতে রিমুভ করা যায় আমাদের সিস্টেম থেকে। এছাড়া যেটা ডিসকাস করা হবে সেটা হচ্ছে ভেন্ডর সলিউশন ওয়ার্ম রিমুভ করার জন্য, এবং লাস্টে আমরা বেসিক কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করব। তো প্রথমে ডেমনস্ট্রেশনে আমাদের ব্যাকএন্ডে যে সিনারিটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের এই ইউজারটা তার কিছু ডকুমেন্ট প্রিন্ট করবে। তো সেজন্য তাকে অবশ্যই লোকাল জেরক্স সেন্টার অথবা প্রিন্টার রয়েছে এরকম দোকানে যেতে হবে। তো সেখান থেকে সে কিছু প্রিন্ট করে ফ্ল্যাশ ড্রাইভটা যখন নিয়ে আসবে এবং তার কম্পিউটারে প্লাগ করবে, তখন সে কিভাবে ম্যানুয়ালি সে তার ফ্ল্যাশ ড্রাইভ থেকে ওয়ার্মগুলো রিমুভ করতে পারে অথবা ভাইরাস রিমুভ করতে পারে তার প্রসিডিউর দেখব। তো এটা দেখার আগে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যখন সে তার সিস্টেমে সাথে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা প্লাগ করবে, তখন তার কাছে অটো প্লের জন্য একটা অপশন আসবে। এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এখানে দুইটা অপশন রয়েছে ফোল্ডার দিয়ে, যে একটা হচ্ছে ওপেন ফোল্ডার টু ভিউ ফাইলস, এটা হচ্ছে ওয়ার্ম যারা ক্রিয়েট করছে তাদের অপশন, আর নিচেরটা হচ্ছে উইন্ডোজের ডিফল্ট অপশন, যেটা উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে ওপেন হবে। তো আপনি যদি বাই ডিফল্ট উপরটা ক্লিক করেন তাহলে আপনার ওয়ার্মটা এক্সিকিউট করবে এবং আপনার কম্পিউটার ইনফেক্টেড হবে। তো যদি ইনফেক্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কি হবে? সেক্ষেত্রে আমাদের যেই সমস্যাগুলো হতে পারে সেটা হচ্ছে সমস্ত ফোল্ডার এবং ফাইল যেটা পেন ড্রাইভে রয়েছে, ইভেন আমার সিস্টেমে যেটা রয়েছে সেটা হাইড হয়ে যেতে পারে, শর্টকাট ক্রিয়েট হতে পারে, রিসাইকেলড নামে একটা ফোল্ডার তৈরি হতে পারে। এছাড়া সিস্টেম ভলিউম ইনফরমেশনে কিছু ভাইরাসের বা ওয়ার্মের সাব ভাইরাস চলে যেতে পারে, যেটা কিছুক্ষণ পর পর অ্যাটাক করতে পারে। তো এই ডেমনস্ট্রেশন দেখার জন্য আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করবো সেটা হচ্ছে মাইক্রোসফটের কমান্ড প্রম্পট। এছাড়া এই কমান্ড প্রম্পটের বেশ কিছু ইউটিলিটি নিয়ে আমরা এখানে ডিসকাস করব। তো আমরা চেষ্টা করতেছি এখানে থার্ড পার্টি সফটওয়্যারগুলো কম ইউজ করার জন্য, কেননা দেখা যাচ্ছে যে যখন আপনার সিস্টেম অ্যাটাক হয়ে যায় তখন আসলে এই অপশন এই টুলসগুলো আপনি ইনস্টল করতে পারেন না অথবা অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে আমার লোকাল যে রিসোর্সগুলো রয়েছে সেগুলোই আমরা ইউজ করব। তো এখন আমরা ডেমনস্ট্রেশন 1 তো দেখব। আমাদের VMware মেশিনে আমাদের সিস্টেমের সাথে আমাদের ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভটা লাগানো রয়েছে, এবং লাগানোর সাথে সাথে আমাদের কাছে এরকম একটা ইন্ডিকেটর চলে আসে যে আপনি উইন্ডোজ এক্সপ্লোরার দিয়ে ওপেন করতে পারেন। এবং সবচেয়ে উল্লেখ করার মতো যে বিষয়টা এখানে রয়েছে সেটা হচ্ছে এখানে আমাদের ড্রাইভের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। নর্মালি এটা আমাদের ড্রাইভার আইকন হয়ে ছিল এতদিন, তো আজকে আসার পর এটা চেঞ্জ হয়ে গেছে। তো প্রথম কনসেপ্ট, আপনি কখনো ডাবল ক্লিক করবেন না, কেননা আপনি যখন ডাবল ক্লিক করতেছেন তখন অটো প্লে যেই ডিফল্ট সফটওয়্যারটা বা যে ডিফল্ট অ্যাকশনটা এখানে রয়েছে সেটা এক্সিকিউট করবে। হতে পারে এটা কোনো একটা ওয়ার্ম যেটা আপনি জাস্ট ট্রিগার করার সাথে সাথে আপনার পুরো কম্পিউটার এফেক্টেড হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে ওপেন করবো কীভাবে? এটা ওপেন করার কয়েকটা মেথড রয়েছে, যেমন আপনি ফোল্ডার্স অপশনে আসতে পারেন, রিমুভে ক্লিক করেও আপনি এখানে এক্সিকিউট করতে পারেন, অথবা আপনি সরাসরি অ্যাড্রেস বারে অ্যাপ লিখেও আপনি আসতে পারেন যে আপনি অ্যাপ ড্রাইভে আসতে যাচ্ছেন। তো ডিফারেন্স মেথড এই দুইটার যে কোনো একটা ইউজ করবেন, লিটল বিট সিকিউর দেন ডাবল ক্লিক করা থেকে। আপনি যখন ডাবল ক্লিক করছেন তার মানে হচ্ছে আপনি
ওয়ার্ম অথবা ভাইরাস দ্বারা ইনফেক্টেড হচ্ছেন। তো আমরা যেহেতু বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের এই ফ্ল্যাশ ড্রাইভে কিছু ওয়ার্ম অথবা ভাইরাস থাকার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে স্টার্টে আসবো, রানে আসবো, সিএমডিতে আসবো। তো এখানে আমরা আসবো হচ্ছে আমাদের ড্রাইভ যেখানে ইউএসবিটা কানেক্টেড। তো এখানে ইউএসবিটা আমরা দেখতে পাচ্ছি ইউএসবিটা হচ্ছে এফ ড্রাইভে কানেক্টেড অবস্থায় রয়েছে, এফ ড্রাইভ। তো এছাড়াও আমরা কমান্ড মোডে কিছু কমান্ড ইউজ করতে পারি জাস্ট বের করার জন্য যে আমাদের এটা কোন ড্রাইভের সাথে কানেক্টেড। যেমন fsutil's নামে মাইক্রোসফটের একটা টুলস রয়েছে, যেটা দিয়ে আপনি আসলে দেখতে পারেন যে আপনার এখানে কোন ড্রাইভে আপনি আসলে ইউএসবির সাথে কানেক্টেড। যেমন আমরা যদি এখানে আসছি fsutil এর মধ্যে, তার অ্যাভেলেবল অপশন হচ্ছে fsinfo, যেখানে ফাইল সিস্টেম ইনফরমেশন দেখাবে, ফাইল দেখাবে। তো আমরা আসলে যেটা করব সেটা হচ্ছে fsinfoর মধ্যে আসবে, fsinfo এর অ্যাভেলেবল অপশন এখানে দেওয়া রয়েছে। যেমন আপনি ইচ্ছে করলে আপনার কি ড্রাইভস এখানে দেওয়া আছে সেই ড্রাইভগুলো দেখতে পারেন। সেজন্য আপনাকে লিখতে হবে drives ড্রাইভস। তাহলে আপনাকে সে অ্যাভেলেবল অপশনগুলো দিবে যে আপনার কোন কোন ড্রাইভ রয়েছে। যেমন এখানে আমাদের হচ্ছে A C D E F, লাস্টেরটা হচ্ছে আমাদের ফ্ল্যাশ ড্রাইভ। তো এই কমান্ডটা ইম্পর্টেন্ট যখন আপনি অনলি সেভ মোড থেকে কমান্ড মোডে আসেন এবং সেক্ষেত্রে আপনাকে GUI সাপোর্টেড দিচ্ছে না অপারেটিং সিস্টেম, সেক্ষেত্রে আপনাকে এই কমান্ড দিয়ে এক্সিকিউট করে বের করতে হবে যে আপনি কোন ড্রাইভে নিয়ে কাজ করতেছেন এবং কোন ড্রাইভ থেকে ভাইরাসগুলো রিমুভ করবেন। তো আমরা এখন আসবো এফে আসার জন্য আপনাকে এফ লিখে কোলন পেস্ট করতে হবে, তাহলে আপনাকে সে এফে আসতে দিবে। তো আমরা যদি দেখতে চাই এখানে আসলে কি কি ফাইল এবং ফোল্ডার রয়েছে, সেক্ষেত্রে আমাদের কমান্ডটা হচ্ছে dir। তো আমাদের এখানে দেখাচ্ছে টোটাল 13টা ফাইল আছে, তার মধ্যে autorun.inf একটা ফাইল রয়েছে। মূলত এই ফাইলের মধ্যেই আমাদের এই ইনফরমেশন দেওয়া আছে যে আইকনটা কোথায় চেঞ্জ হবে এবং ডাবল ক্লিক করার পর কোন ওয়ার্ম অথবা কোন ভাইরাস অথবা কোন সফটওয়্যারটা এক্সিকিউট করবে। এটা একটা চেক করা যায় এই অপশনের মধ্যে এডিট নামে একটা আমাদের সফটওয়্যার এই মাইক্রোসফট ডসে অপশন দেওয়া আছে, যেটার মাধ্যমে আপনি কোনো একটা ফাইলের মধ্যে কি রয়েছে সেটা দেখতে পারেন, স্পেশালি টেক্সট অথবা আস্কি ফাইল। তো আমরা এখানে দেখতেছি যে অটোরান ফাইলের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেটা হচ্ছে আইকন, আমাদের এলএল নামে একটা আইকন থাকবে, যেটার কারণে আমাদের ড্রাইভের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এরপর সেল এক্সিকিউট, এটা হচ্ছে একটা অপশন যেটার মাধ্যমে বলা হয় কোন সফটওয়্যারটা এরপর এক্সিকিউট করবে। তো আমরা এখানে দেখতেছি sys.exe নামে একটা ভাইরাস অথবা ওয়ার্ম আমাদের সিস্টেমের মধ্যে পেনড্রাইভের মধ্যে রয়েছে, যেটা এক্সিকিউট করবে এটা ডাবল ক্লিক করার সাথে সাথে। এরপরে worm নামে আরেকটা ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট রয়েছে, যেটা ডাবল ক্লিক করার সাথে সাথে আরেকবার এক্সিকিউট করবে। এছাড়া হাল্ক নামে আরেক ফাইল রয়েছে, সেটাও এক্সিকিউট করবে। তো মূল অবজেক্টিভ হচ্ছে এখানে আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আপনি যখন অটোরান INF ফাইলটাকে ডাবল ক্লিক করতেছেন, তার মানে হচ্ছে আপনি এর মধ্যে যে অপশনগুলো দেওয়া রয়েছে এবং অ্যাকশনগুলো দেওয়া রয়েছে সেটা এগেইনস্টে আপনি সেটাকে ইনভোক করতেছেন। তো নর্মালি যে কাজটা আমরা করব সেটা হচ্ছে প্রথম অবজেক্টিভ, যদি আপনি ম্যানুয়ালি ফ্ল্যাশ ড্রাইভ থেকে ভাইরাস বা ওয়ার্ম রিমুভ করতে চান সেক্ষেত্রে autorun.inf ফাইলটাকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার অপশনটা হচ্ছে কি del autorun, যদি আপনি লিখেন তাহলে আপনাকে del ডিলিট করতে দেবে। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে autorun.inf ফাইলটা হিডেন অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম, আপনাকে অ্যাট্রিবিউট চেঞ্জ করতে হবে। ওকে, আমরা এটা নিয়ে একটু ডিসকাস করব একটু পরে। তার আগে আমরা এটাকে একটু রিমুভ করে আসি, দেখি আমাদের আইকনটা চেঞ্জ হয় কিনা। এক্সট্রাক্ট করব এখান থেকে, অ্যাপ ড্রাইভ থেকে রিমুভ। ওকে, আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ থেকে আনপ্লাগ করে আরেকবার প্লাগ করতেছি। ওকে ফাইন, আমাদের এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের আইকনটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে এখন যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের এখানে এক্সপ্লোর আসতেছে। এর আগে আমাদের ছিল অটো রান, ওটা নাই। তার মানে এখন আমরা ডাবল ক্লিক করলে আমাদের সিস্টেম আর ইনফেক্ট করবে না।
এরপরে আমরা আসলে যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা এখানে আসার পর যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের এখানে টোটাল 13টা থেকে 14টা ফাইল অথবা 12টা ফাইল রয়েছে এখন, কিন্তু আমরা যখন এটাকে পিন করতে নিয়ে গিয়েছিলাম তখন আমাদের কাছে অনেকগুলো ফোল্ডার ছিল, বাই ডিফল্ট এখন সেগুলো আর দেখা যাচ্ছে না। তো এমতো অবস্থায় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাপ ড্রাইভে আসবো, dir হচ্ছে অ্যাভেলেবেল ফাইল এবং ফোল্ডার। আমরা যদি আমাদের সিস্টেমের মধ্যে বা ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে হিডেন ফাইল ফোল্ডারগুলো দেখতে চাই তাহলে আমাদের যে কমান্ডটা এক্সিকিউট করতে হবে সেটা হচ্ছে dir/ah। এ হচ্ছে অ্যাট্রিবিউট, এইচ হচ্ছে হিডেন ফাইল। তো আমরা এক্সিকিউট করার সাথে আমরা দেখতেছি এখানে আমাদের আরও ফাইল এবং ফোল্ডার রয়েছে। ডকুমেন্ট নামে ফোল্ডার, dir যেটা লেখা রয়েছে সেগুলো হচ্ছে ডকুমেন্ট, এবং অন্যান্য যেইগুলো রয়েছে যেমন ফাইল প্রত্যেকটা শেষে এক্সটেনশন থাকবে সেগুলোকে বলা হচ্ছে ফাইল। তো আমরা এখানে দেখতেছি যে আমাদের অনেকগুলো ফোল্ডার এবং ফাইল যেগুলো হিডেন অবস্থায় আছে। প্রথমত আমাদেরকে যে জিনিসগুলো বুঝতে হবে সেটা হচ্ছে অটোরান inf এর যে ফাইলগুলো আমরা দেখলাম sys.exe, hulk.exe, worm.bbs, এগুলো আমাদের জন্য বা আমরা এগুলো রাখি নাই, তার মানে এগুলা অবাঞ্ছিত বা আনএক্সপেক্টেড সফটওয়্যার অথবা স্ক্রিপ্ট যেটা আমাদের সিস্টেম আমাদের ফ্ল্যাশ ড্রাইভের মধ্যে চলে আসছে। তো আমাদের এগুলোকে ডিলিট করতে হবে। তো ডিলিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম, আমরা লিখব হচ্ছে del sys.bat। আমরা যখন এটা ডিলিট করতে যাব তখন সে বলবে কুল নট ফাইন্ড। কেন? কারণ এই ফাইলটা এখন হিডেন অবস্থায় আছে। তো হিডেন ফাইল আপনি সরাসরি ডিলিট করতে পারেন না, সেজন্য আপনাকে যে কাজটা করতে হবে এটাকে আনহাইড করতে হবে। আনহাইড করার জন্য আমাদের যে কমান্ড রয়েছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট আসলে কি? সেটা হচ্ছে একটা ফাইল অথবা ফোল্ডারের কিছু বৈশিষ্ট্য। তো কী ধরনের বৈশিষ্ট্য হতে পারে এখানে? সেটা হতে পারে ফোল্ডার অথবা ফাইলটা রিড অনলি মোডে রয়েছে, হতে পারে এটা হিডেন অবস্থায় থাকবে, হতে পারে এটা সিস্টেমের কোনো ফাইল। তো আমরা এখন এই ফাইলগুলোর অ্যাট্রিবিউটগুলো উঠাবো, সেটার জন্য attrib attrib মাইনাস হচ্ছে এর মধ্যে যদি সেই অ্যাট্রিবিউটগুলো অ্যাসাইন করে থাকে, যেটা আমরা বললাম রিড অনলি, হিডেন এবং সিস্টেম, তাহলে সেটাকে উঠাবে অথবা আনঅ্যাসাইন করে দিবে। সো আমরা এখন চাচ্ছি হিডেনটাকে আনঅ্যাসাইন করার জন্য, সেই জন্য -h। আমরা চাচ্ছি এটা সিস্টেম থেকে নর্মাল করে দিবে। এরপর আমরা চাচ্ছি হচ্ছে রিড অনলিটাকে উঠাই দিবে। সেক্ষেত্রে আমাদের পরে যেটা লিখতে হবে কোন ফাইলের এগেনস্ট আমরা সেটা চাচ্ছি, যেমন sys.bat। এন্টার প্রেস করব, তাহলে আমাদের সেই ফাইলটা আমাদের নর্মাল প্রসিডিউরে চলে আসবে। তো আমরা এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে ডিলিট করার চেষ্টা করব। del লিখে আমাদের সেই ফাইলটার নাম লিখলে আমাদের সে ডিলিট করতে দিবে। তো এরপরে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে এইভাবে একে একে সবগুলো ফাইল এবং স্ক্রিপ্ট এবং exe ফাইলগুলোকে ডিলিট করে দিব। তো একটা জিনিস মনে রাখা দরকার সেটা হচ্ছে নর্মালিত ভাইরাসগুলো .dll, bbs, exe এই জাতীয় এক্সটেনশন ধারা হয়ে থাকে। তো আপনার কাছে যদি এগুলো পরিচিত মনে না হয় যে আপনি এটা কখনো এখানে রাখেননি, সেক্ষেত্রে ডিলিট করে দেয় বুদ্ধিমানের কাজ। তো আমরা এইভাবে অন্যান্য ফাইলগুলোকে ডিলিট করব, যেমন attrib -r -h -h hulk.exe del hulk.exe। এর মধ্যে আমাদের আরও কিছু জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে সিরি রিসাইকেলার নামে আমাদের একটা ফোল্ডার থাকে, রিসাইকেলার অথবা রিসাইকেলড নামে। তো এগুলো মূলত অবজেক্টিভ হয়। রিসাইকেলটা কোনো কিছু ডিলিট করলে আপনি এখানে চলে আসবেন, রিসাইকেলড ইটি নামে যেটা থাকবে সেটা ভাইরাস দ্বারা জেনারেট হতে পারে। তো সেই ফোল্ডারের মধ্যে আপনি দেখবেন যে আসলে আপনার জন্য ভাইরাস থাকতেও পারে। তো এখানে আমাদের কাছে dc.exe নামে একটা ভাইরাস রয়েছে। তো আমরা এটাকে ডিলিট করব, সেটার জন্য attrib -r -h dc
আমরা এখানে এক্সটেনশনটা ভুল লিখছি, সেটা হবে হচ্ছে dc3.exe del dc3। এখানে বোধহয় আরও কিছু ফাইল রয়েছে, হ্যাঁ আমাদেরকে এগুলো লিড করতে হবে। তো আমাকে বারবার কি তাহলে অ্যাট্রিবিউট কমান্ডটা লিখতে হবে, attrib। তো আমরা এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে r-h স্টিক ইউজ করে, ডট দিয়ে স্টিক ইউজ করলে আমাদের মোটামুটি ওই ফাইলগুলোর নাম সবগুলোকে আমাদের নর্মাল মোডে নিয়ে আসবে। তো আমরা এগুলোকে ডিলিট করব, del ডি দিয়ে শুরু হয়েছে এরকম, এবং এক্সটেনশন যেটা আমি জানি না সেই ফাইলগুলোকে। এরপর আমরা দেখতেছি হচ্ছে আমাদের আরেকটা ফাইল আছে del info3। তো আমাদের এখানে আর কোনো ফাইল বা ভাইরাস